আসসালামু আলাইকুম। আমাদের আজকের জ্যামিতির আপনাদের প্রত্যাশিত ফ্রি ম্যাজিক ক্লাসে আমার সাথে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমার বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু অল ক্লিয়ার লেখা কমেন্টস করেন। আমরা 2 থেকে 3 মিনিটের ভিতরেই আজকের আলোচনা শুরু করব। পাশাপাশি প্রত্যেকে কে কোথা থেকে আজকের ক্লাসটা দেখতেছেন এটাও একটু কমেন্টসে জানাতে পারেন। যেমন কেউ ময়মনসিংহ থেকে দেখতে পারেন, কেউ রাজশাহী থেকে দেখতে পারেন, কেউ বরিশাল থেকে দেখতে পারেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন এটাও একটু জানান। পাশাপাশি আজকের ক্লাসটা আমাদের খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে। সবার প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকে নিজ নিজ টাইমলাইন থেকে ক্লাসটা শেয়ার করে দেন এবং আপনার পরিচিত ফ্রেন্ডদের বেশি বেশি মেনশন করুন। আমাদের আর 200 মেম্বার অ্যাড হলেই গ্রুপের সদস্য সংখ্যা 50,000 হয়ে যাবে। 50,000 হওয়া মাত্রই সমাবেশ ক্লাসের ডিক্লেয়ার দেওয়া হবে। যদি আপনারা এখন একটু অ্যাক্টিভ হন, ক্লাসের ভিতরেই 200 মেম্বার অ্যাড হয়ে যাবে। তাহলে আমি আজকে ক্লাসের ভিতরেই সমাবেশের সমাবেশের ক্লাসের ঘোষণা আজকে আমি দিয়ে দেবো। যদি আর 200 মেম্বার অ্যাড হয় 50,000 তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আর কথা না বাড়াই, আমি ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, তাহলে সবাই একটু মেনশন করতে থাকেন, একটু শেয়ার করেন যাতে সমাবেশের ক্লাসের ঘোষণাটা আজকের ক্লাসেই আপনি পেতে পারেন। আচ্ছা, টাইপ 1 প্রথমে আমরা আলোচনা করব কেস 1। আচ্ছা, বিষয়টা দেখেন, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি। আচ্ছা, এটারে আমি ধরলাম লম্ব, এটারে আমি ধরলাম ভূমি, আর এইটারে আমি ধরলাম অতিভুজ। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে 3টা বাহু পাচ্ছি, কি কি পাচ্ছি? একটা লম্ব পাচ্ছি, একটা ভূমি পাচ্ছি, আর একটা হচ্ছে অতিভুজ পাচ্ছি। আচ্ছা, এই যে সমকোণী ত্রিভুজ আমি 3টা বাহু পাইলাম, এই বাহুগুলোর অনুপাত আমি কি লিখতে পারি? লম্ব ইস্টু ভূমি ইস্টু অতিভুজ। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে কি হলো, এই সমকোণী ত্রিভুজ আমি 3টা বাহু পাইলাম, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে কি অতিভুজ। এই বাহু 3টার অনুপাত কি? লম্ব ইস্টু ভূমি ইস্টু অতিভুজ। আচ্ছা, এখন আমি এই লম্বটারে ধরলাম মনে করেন 3x, এই ভূমিটারে ধরলাম আমি 4x, এই অতিভুজটারে ধরলাম আমি 5x। লম্বটারে ধরছি 3x, ভূমিটারে ধরছি 4x, অতিভুজটারে ধরছি 5x। অথবা আপনি চাইলে লম্বটারে 4x ধরতে পারতেন, ভূমিটারে 3x ধরতে পারতেন। মানে কি, এটা এরকমও লেখা যায়, ভূমি ইস্টু লম্ব ইস্টু অতিভুজ। আচ্ছা, তার মানে কি আমার লম্ব ভূমি কোনটা এটা কোনো ম্যাটার না। তাহলে আমি এটাকে কি লিখতে পারি বাহুগুলোর অনুপাত্রে? 3x ইস্টু 4x ইস্টু 5x। বিষয়টা বুঝছেন? আমি লম্বরে ধরছি 3x, ভূমিরে ধরছি 4x, অতিভুজরে ধরছি 5x। তাহলে আমার এই বাহুগুলোর অনুপাত এখন কেমন হলো? 3x ইস্টু 4x ইস্টু 5x। আমরা কেস 1-এ এই অনুপাতটা নিয়ে একটু আলোচনা করব। যদি এই অনুপাতটা বুঝতে পারেন, যে এই ম্যাথগুলো আপনারা অনেক বড় করে করছেন, এগুলো আমরা আজকে মুখে মুখে সলভ করব। তাহলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমি বাহুগুলোর অনুপাত বললাম কি? 3x ইস্টু 4x ইস্টু 5x। বোঝেন সবাই একটু, 3x ইস্টু 4x ইস্টু 5x। এই x এর পরিচয় হচ্ছে, x হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। x এর পরিচয় বললাম কি? x হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কারা? আমি বলছি কি, টাকা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মানে কি, আপনার কাছে সর্বনিম্ন কত টাকা থাকতে পারে? 1 টাকা। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। আচ্ছা, তাহলে x এর ভ্যালুগুলো কি কি হইতে পারে? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তাই না? আচ্ছা, এখন যদি আমি x এর মান 1 বসাই তাহলে আসে কত? 3:4:5। x এর মান যদি আমি 2 বসাই তাহলে 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 3 15। এই 3 বসাই,
তিন তিনা 9, তিন চারে 12, তিন পাঁচে 15। যদি 4 বসাই 12, 16, 20, 5 বসাইলে 15, 20, 25। আর বসাচ্ছি না। আচ্ছা, বিষয়টা একটু দেখেন, এই যে আমি টেবিলটা করলাম, এখান থেকে আমাকে সব কিছু বুঝে নিতে হবে। এই টেবিলটাই হচ্ছে বোঝার জিনিস। আচ্ছা, বিষয়টা ভাইয়া দেখেন, আপনি যখন এক্স এর মান 1 বসাইছেন, তখন আপনি লম্ব পাইছেন কত? 3, ভূমি পাইছেন কত? 4, অতিভুজ পাইছেন কত? 5। 3, 4, 5। যখন এক্স এর মান 2 বসাইছি, লম্ব 6, ভূমি 8, অতিভুজ হচ্ছে 10, তাই না? আচ্ছা, এবার একটু বিষয়টা দেখেন, এক্স এর মান যে 1 বসাইছেন, মানেটা কি? যখন আমি 1 বসাইছি, তখন ভূমি হচ্ছে 4, লম্ব হচ্ছে 3, তাহলে এই দুইটার মধ্যকার পার্থক্য কত? 1। অতিভুজ হচ্ছে 5, ভূমি হচ্ছে 4, তার মানে এটার মধ্যকার পার্থক্য কত? 1। তার মানে আমি যে এক্স এর মান 1 বসাইছি, এটা কি আমি এভাবে বলতে পারি না? পার্থক্য 1 হলে, পার্থক্য 1 হলে, এই বক্সটা বোঝেন, তাহলে ম্যাথ শুধু ধরবো আর শেষ হবে। পার্থক্য 1 হইলে কি? লম্ব হয় 3, ভূমি হয় 4, অতিভুজ হয় 5। আচ্ছা, পার্থক্য যদি তাহলে 2 হয়, 8 আর 6 বিয়োগ করলে কত? 2। 10 আর 8 বিয়োগ করলে কত? 2। তাহলে পার্থক্য 2 হলে কত? 6, 8, 10। তাহলে পার্থক্য 3 হলে কত? 9, 12, 15, মানে 3, 3। এই বন্ধু ঠিক আছে? বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসেন বিষয়টা আরো সোজা করি। 3, 6, 9, 12, 15। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। তার মানে কি এটা 3 ঘরের নামতা না? এটা কি 3-এর নামতা? আসেন, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। ভূমি কি 4-এর নামতা? আচ্ছা, এবার আসেন অতিভুজ। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25। তার মানে অতিভুজ মানে কি 5-এর নামতা। তাহলে আমাদের সামারি কি? 3-এর নামতা লম্ব, 4-এর নামতা ভূমি। এত কিছু আর লাগবে না। 3-এর নামতা লম্ব, 4-এর নামতা ভূমি, 5-এর নামতা অতিভুজ। তাহলে আপনারা যদি কখনো পার্থক্য 1 বলে, তার মানে আপনার কাছে সবগুলার 1 গুণ চাইছে। তাহলে কি 3 1 3, লম্ব কত? 3, ভূমি কত? 4, অতিভুজ কত? 5। যদি পার্থক্য 5 বলে, তার মানে প্রত্যেকটার 5 নম্বর ঘরের নাম তো চাইছে। তাহলে কি তখন লম্ব কত? 3 5 15, ভূমি কত? 4 5 20, অতিভুজ কত? 5 5 25। আমার কথা যদি এই পর্যন্ত বুঝে থাকেন, তাহলে সবাই একটু লেখেন তো বেসিক ডান। এই পর্যন্ত কি বুঝছেন কিনা? এবার আমি তাহলে ম্যাথে যাব। বেসিক কি ডান হয়েছে কিনা? এই সুয়ারে নিয়ে যাও। বেসিক কি ডান হয়েছে কিনা এই পর্যন্ত একটু সবাই বলেন তো। যাদের একটু যদি কনফিউশন থাকে, ম্যাথ করানোর সময় ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি যা দেখতেছি মোটামুটি সবাই লিখছেন বেসিক ডান। আচ্ছা, গুড। তাহলে বেসিক ডান হলে এবার আসলে আমরা একটু ম্যাথমেটিক্সে আসি। ম্যাথগুলো আসলে আমরা কিভাবে করব। আমি ক্লাসের শেষে একটা প্র্যাকটিস শিট দিয়ে দেবো। ওই শিটের কোশ্চেন সবাই খুব ইজিলি সলভ করতে পারবেন। আপাতত আমি একটু লিখে লিখেই পড়াচ্ছি। আচ্ছা ভাই, এবার একটু সবাই মনোযোগ সহকারে দেখেন কিভাবে আমরা খুব দ্রুত কোশ্চেনগুলো সলভ করি। আপনাকে একটা কোশ্চেন দিছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য
এই কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস শিটে খুব সুন্দর করে দিয়ে দিছি, আপাতত একটু কোশ্চেনটা পড়েন। কোশ্চেন কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, পার্থক্য কত? 1 মিটার। পার্থক্য কত? 1 মিটার। কে কার থেকে বড় ছোট কোনো দেখার কিছু দরকার নাই। তারপর বলছি কি লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। তাহলে বিষয়টা দেখেন, পার্থক্য কত? পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1। পার্থক্য হচ্ছে 1। পার্থক্য যদি 1 হয়, আমাদের গল্প ছিল কি আমরা নামতা পড়বো। কিসের নামতা? 3-এর নামতা, 4-এর নামতা, 5-এর নামতা। আচ্ছা, তাহলে পার্থক্য যদি 1 হয় তাহলে আমরা কি বলছি? সবকিছুর 1 গুণ করবো। তাহলে 3-এর 1 গুণ করলে কত? 3-1 3। 4-এর 1 গুণ করলে কত? 4-1 4। 5-এর 1 গুণ করলে কি? 5-1 5। আমি বলছি কি হয় এইটা যদি লম্ব হয় তাহলে এইটা ভূমি, এটা অতিভুজ, অথবা এইটা যদি ভূমি হয় তাহলে এইটা হবে লম্ব, এইটা হবে অতিভুজ। কথা কি বুঝেন? আচ্ছা, তাহলে আমাদের অনুপাতটা কি দাঁড়াইছে? 3:4:5। চাইছে কার মান? অতিভুজের মান। তাহলে অতিভুজের মান কত? 5। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে কি পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন ভালো কথা, যদি না বুঝে থাকেন আর একটু দেখেন। আপনার এবার বলছে এটা 2, কোশ্চেন দিছে এবার 2। আচ্ছা, 2 মানে কি? পার্থক্য কত? 2। পার্থক্য 2 এলে আমি গল্প শিখাইছি কি নামতা কার? 3-এর নামতা, 4-এর নামতা, 5-এর নামতা। পার্থক্য যদি 2 হয় তাহলে প্রত্যেকটার সাথে কত গুণ করবেন? 2। তাহলে 3-এর সাথে 2 গুণ করলে কত? 6। 4-এর সাথে 2 গুণ করলে কত? 8। 5-এর সাথে 2 গুণ করলে কত? 10। তাহলে অনুপাত কত? 6:8:10। তাহলে ভাইয়া অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে 10। তার মানে পার্থক্য যত, আবারও রিপিট করতেছি, পার্থক্য যত আপনি 3 4 5-এর ঘরের নামতার সাথে ওরে গুণ করে দিবেন। যদি পার্থক্য 5 থাকতো তাহলে প্রত্যেকটা আমি 5 দিয়ে গুণ করতাম। তাহলে কি 3 5 15 20 25, তখন অনুপাত হইতো কি 15:20:25। তার মানে তখন অতিভুজের মান কত? 25। এই ম্যাথই আপনারা বিশাল নিয়মে করছেন। যদি এটা বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। আস্তে আস্তে সব ডাউন হবে, বৃত্তের ম্যাথও করাবো, যেটা অনেক বড় নিয়মে করছেন এবং অনেক কঠিন নিয়মে করছেন। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। বোর্ড পুরো দেখা যায় না, এক্সাম্পলগুলো ভাইয়া লেখার দরকার নাই, আমি শিটে দিয়ে দেবো সব এক্সাম্পল। আমি এক্সাম্পলগুলো লেখার দরকার নাই, আমি সবগুলো এক্সাম্পল দিয়ে দেবো প্র্যাকটিস শিটে। একটু দ্রুত কমেন্টস করেন এক্সাম্পলটা ডান হয়েছে কিনা। ডান হইতে হইতে আমি একটা প্রশ্ন লিখে ফেলি। আচ্ছা, সবাই তো এক্সাম্পল 1 ডান লিখছেন, তাহলে আমি হচ্ছে আর এক্সাম্পল 1 নিয়ে কোনো কথা বলতেছি না। এইবার আসেন ভাই এক্সাম্পল নাম্বার 2। এই ম্যাথটা আপনি 2টা ক্লু দিয়ে করতে পারেন। আমি যেহেতু পার্থক্য দিয়ে করাচ্ছি তাহলে আমি পার্থক্যতেই থাকি। কি বলছে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 15। খুব ভালো কথা, সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে কত? 15। আর 2 বাহুর অন্তর দেওয়া আছে 3। 2 বাহুর অন্তর মানে কি বিষয়টা বোঝেন। আমি কি লিখছি? লম্ব ইস্টু ভূমি ইস্টু অতিভুজ। এটার আমি প্রকাশ করতেছি কিভাবে? 3x:4x:5x। তাহলে এই যে লম্ব আর ভূমি, এটার যে পার্থক্যটা, এই পার্থক্যটা কত? x। পার্থক্যর আরেকটা নাম কি? অন্তর। অন্তরটা কত? x। এই অতিভুজ আর ভূমি, এটা লম্ব হইতে পারে অথবা ভূমি হইতে পারে। এটা লম্ব হলে এটা হবে ভূমি, আর এটা ভূমি হলে এটা হবে লম্ব। আচ্ছা, তাহলে পার্থক্য অথবা অন্তরটা হচ্ছে কি? x। আর এই জায়গায় পার্থক্য অথবা অন্তরটা হচ্ছে কি? x। আচ্ছা, তাহলে লম্ব আর ভূমির যদি পার্থক্য অথবা অন্তর x হয় তাহলে কি আমি বলতে পারি না 2টা বাহুর অন্তর? 2টা বাহুর অন্তর আর লম্ব আর ভূমির অন্তর একই কথা না? তাহলে আপনারা অন্তর বলছে 3। অন্তর যদি 3 বলে আমি কি বলছি? 3 4 5-এর নামতা, যেহেতু 3 পার্থক্য বলছে তাহলে সবগুলোর সাথে কি 3 গুণ। তাহলে কি হবে? 3 3 9, 3 4 12, 3 5 15।
তাহলে লম্ব কত 9, ভূমি কত 12, অতিভুজ কত 15। তাহলে আপনার দ্বারা চাইছে কি ভাইয়া দুইটা বাহুর দৈর্ঘ্য, তার মানে একটার মান হচ্ছে 9 আর একটার মান হচ্ছে 12। আমি কি বুঝাইতে পারছি? তার মানে জাস্ট আপনি এখানে যে পার্থক্যটা দেওয়া আছে এই পার্থক্যটার সাহায্যে ম্যাথটা করবেন। আরো সোজাভাবে যদি করেন পার্থক্য দেওয়া আছে কত 3, তার মানে এক্স এর মান কত 3। সো একটু আসতে মামা প্লিজ, ক্লাস নিচ্ছে। এক্স এর মান হচ্ছে 3 এখানে বসা দেন। যদি আরো সোজা করেন পার্থক্য মানে কি এক্স এর ভ্যালু, তাই না? এই পার্থক্যটা কি এক্স না? তাহলে এক্স এর মান যদি 3 বসা দেন তাহলে 3 3 9, এই যদি 3 বসান 3 4 12, এখানে যদি 3 বসান 3 5 15। বুঝাইতে পারছি? তাহলে আপনি যদি পার্থক্যের কনসেপ্ট দিয়ে করেন এইটা। আরেকটা ভ্যালু দেওয়া ছিল অতিভুজ 15। আচ্ছা, অতিভুজ 15 দিয়ে যদি করতে চান সেটা আমি পরের মধ্যে দেখাচ্ছি। এইটাকে বুঝছেন কিনা বুঝলে লেখেন এক্সাম্পল টু ডান। তাহলে আমরা সামারি কি শিখলাম? যদি পার্থক্য রিলেটেড কোনো কোশ্চেন দেয়, যে পার্থক্যটা দেওয়া আছে ওইটা হচ্ছে আপনার এক্স এর মান, হয় আপনি সরাসরি 3x * 4x * 5x এর ভ্যালু বসাবেন, অথবা যে পার্থক্যটা দেওয়া আছে 3 4 5 এর নামটা অত ঘর পর্যন্ত কাউন্ট করবেন। এবার আপনার কাছে অতিভুজ চাইলে অতিভুজ 15, লম্বভূমি চাইলে 9 আর 12, যা চাবে সেটাই হয়ে যাবে। যদি বুঝে থাকেন এটা একটু ফিডব্যাক দেন বুঝছেন কিনা। এক্সাম্পল টু ডান হয়েছে কিনা এটা আরো একটা নিয়মে করা যায়, সেটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তুমি কি 1 মিনিট কথা বলতে চাও? হ্যাঁ, তাহলে ডিস্টার্ব করবা না এটা। আচ্ছা, তুমি তাহলে মামা হচ্ছে নানুর কাছে যাও অথবা হচ্ছে মার কাছে যাও, তোমাকে নাহলে কিন্তু সবাই পচা বলবে। প্লিজ, আমরা একসাথে কেক কাটবো ক্লাসের পর। ওকে, এক্সাম্পল 2 কি সবাই ডান হয়েছে? আচ্ছা, এক্সাম্পল 2 যদি ডান হয় তাহলে হচ্ছে কেস 1 এর লাস্ট ম্যাথ। কেস 1 এর লাস্ট ম্যাথ এগুলো সব আপনারা বিশাল বিশাল নিয়মে করছেন। 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের ভাই বিষয়টা একটু দেখেন, এটা একটু ব্যতিক্রমী অঙ্ক, কিন্তু আপনি যদি কনসেপ্ট বোঝেন এটাও শেষ। আচ্ছা, আমরা এতক্ষণ ম্যাথ করেছি কি পার্থক্য দেওয়া ছিল, সে আলোকে ম্যাথ করছি। এখানে কি কোনো পার্থক্য দেওয়া আছে? দেওয়া নাই। বলছে কি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 25 মিটার হয়, অপর বাহুদার একটি অপরটির যদি 3/4 অংশ হয়, তাহলে বাহু দুটির দৈর্ঘ্য কত? আপনাকে সরাসরি কিন্তু পার্থক্য উল্লেখ করে দেয় নাই। যদি এই ধরনের কোনো ম্যাথ দেয় যেখানে পার্থক্য উল্লেখ করে দেয় নাই, আপনি কিচ্ছু না, আপনি শুধু যেই মানটা দেওয়া আছে, কার মান দেওয়া আছে ভাইয়া? অতিভুজের মান। অতিভুজের মান দেওয়া আছে কত? 25। বিষয়টা দেখেন, আমাদের সম্পর্কটা ছিল কি 3x * 4x * 5x। এটা ছিল লম্ব, এটা ছিল ভূমি, এটা ছিল অতিভুজ। এইটা আচ্ছা, তাহলে লম্ব মানে কি 3x, ভূমি মানে হচ্ছে 4x, অতিভুজ মানে হচ্ছে 5x। তাহলে আমি অতিভুজ সমান সমান কি 5x লিখতে পারি? পারি। তাহলে অতিভুজ সমান সমান দেয়া আছে কত? 25। তাহলে আপনি প্রশ্ন মতে, আমি একটু লিখে করাচ্ছি বোঝানোর জন্য, কিচ্ছু লেখা লাগবে না। প্রশ্ন মতে 5x সমান সমান কি 25 লেখা যায়? আপনি এই সম্পর্ক দিয়ে কি শিখছেন? অতিভুজ মানে হচ্ছে কি 5x, তাহলে আমি 5x সমান সমান কি 25 লিখতে পারি না? তাহলে এখান থেকে x এর মান আসে কত ভাইয়া? x এর মান আসে কত? 5। এই 5 যদি এখানে বসান তাহলে এখানে আসে কত? 15। এই 5 যদি এখানে বসান তাহলে আসে কত? 20। তাহলে অনুপাতটা কেমন দাঁড়ায়? 15:20:25। তার মানে লম্বর মান হচ্ছে 15, ভূমির মান হচ্ছে 20। দ্যাট মিনস কি দাঁড়াইলো? আপনাকে যদি পরীক্ষায় কখনো পার্থক্যটা সরাসরি উল্লেখ করে না দেয়, পার্থক্য অথবা অন্তরটা যদি না দেয়, তখন আপনি দেখবেন লম্ব, ভূমি অথবা অতিভুজ কার মান দেওয়া আছে। যেহেতু অতিভুজের মান দেওয়া আছে, সম্পর্ক শিখছে কি 3x * 4x * 5x, তার মানে 5x সমান সমান কি 25। এখান থেকে x এর মান পাইলাম কত? 5। এখন 3x এ বসিয়ে দিলে কি লম্ব আসবে? লম্ব কত আসছে? 15। 4x এ বসিয়ে দিলে কি ভূমি আসছে? তাহলে ভূমি আসছে কত? 20। তাহলে লম্ব হচ্ছে 15, ভূমি হচ্ছে 20। আমি কি বুঝাইতে পারছি? যদি মুখে মুখে করতে চান
এই নিয়মেই করবেন। এগুলো সব আপনারা খুব ডিটেলস নিয়মে করছেন। তার মানে এই ধরনের ম্যাথ যেভাবে আসুক প্রথমে দেখবেন পার্থক্য আছে কিনা। মোস্ট ওয়েলকাম। পার্থক্য না থাকলে দেখবেন কার মান দেওয়া আছে। যদি লম্বর মান দেওয়া থাকতো তাহলে 3x সমান এত ধরতাম, তারপরে x এর মান বের করতাম। এবার যদি অতিভুজ চাইতো তাহলে 5x এ বসাইতাম, যদি ভূমি চাইতো তাহলে 4x এ বসাইতাম। আমি কি বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন কেস 1 ডান। বৃত্তের খুব মজার একটা জিনিস দেখাবো আজকে। পুরো বিষয়টা বুঝে থাকলে লেখেন কেস 1 ডান। কেস 1 যদি সবাই ডান হয়, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। আর 100 হলেই আমাদের 50,000 হয়ে যাবে। 50,000 হওয়ার সাথে সাথে আমি সমাবেশ ক্লাসের ঘোষণা দিয়ে দেবো। কথা কি বুঝছেন? সাথে সাথে আমি তো কথা দিয়েছিলাম যে 50,000 যেদিন হবে সেদিনই আমি সমাবেশ ক্লাসের ঘোষণা দেবো। একটু সবাই হচ্ছে মেনশন করেন, একটু শেয়ার করে দেন। আমার ধারণা ইনশাল্লাহ ক্লাসের ভিতরে 50,000 হয়ে যাবে। আচ্ছা, আমাদের কেস 1 ডান হয়েছে, খুব ভালো কথা। এইবারে আলোচনাগুলো খুব সোজা। এবার আছেন কেস 2। এইবার আসেন কেস 2। আমরা একটা শিখলাম কি রিলেশন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3x/4x/5x। এবার একটা শিখবো 5:12:13। সুপার ইম্পর্টেন্ট, এটা অসংখ্যবার আসছে এই অনুপাতটা 5:12:13। আচ্ছা, এই অনুপাতটারে যদি আপনি ডাবল করেন, পুরো অনুপাতটারে যদি আমি ডাবল করি মানে 2 দ্বারা গুণ করি, তাহলে কি আসবে? 10, 24, 26। এটা যদি দ্বিগুণ করি, 2 গুণ করলে, আচ্ছা এটারে 2 গুণ করলে, এখন এটারে যদি 3 গুণ করেন 15, 36, 39, 15, 2 গুণ 3 গুণ 39। আচ্ছা, এই বন্ধ দরকার নাই, এই দুইটা। আমাদের একটা অনুপাত কি 5:12:13। 5:12:13 এই অনুপাতটা আমাদের অসংখ্যবার পরীক্ষায় আসছে, অসংখ্যবার। এই অনুপাতটা যদি দ্বিগুণ করেন, এইটাও মাঝে মাঝে আসে 10:24:26। এই অনুপাত দুটো সবাই একটু মনে রাখবেন। মনে রাখছেন? একটা কি শিখলাম? 5:12:13। এখন একজন আমার কোশ্চেন করতে পারেন, ভাই আপনি যে আমার অনুপাতগুলো শিখাইলেন এগুলো যদি ভুলে যাই, ভুলে তো যাইতেই পারেন। সেটা হচ্ছে আমি কেস 4-এ দেখাবো। আপনি যদি ভুলে যান তাহলে কি করবেন? আপনি যদি কোনোটা ভুলে যান সেটা কীভাবে বের করবেন, এটারও নিয়ম আছে, এটা আমি শিখাচ্ছি। আপাতত আমরা কি শিখলাম? আরেকটাতে 5:12:13 এই একটা অনুপাত, সুপার ইম্পর্টেন্ট অনুপাত। আরেকটা রিলেশন শিখলাম কি 10:24:26। এই দুটাকে শিখছি। আচ্ছা, যদি শিখে থাকেন এবার আরেকটা জিনিস শিখেন একটু। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা সমান সমান হচ্ছে, আচ্ছা প্রথমে আসেন পরিসীমার একটা নর্মাল সূত্র শিখে রাখবেন। পরিসীমা মানে হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এটা মানে হচ্ছে পরিসীমা। তাহলে আমরা যখন সমকোণী ত্রিভুজ চিন্তা করি তখন কি, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, আরেকটা হচ্ছে অতিভুজ। তাহলে বিষয়টা আমরা একটু বুঝি। আমরা বলছি কি পরিসীমা মানে কি 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহু 3টা কি কি? একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, এই দরজাটা একটু আটকে নাও, আসতেছে চোখে পেঁয়াজের, অতিভুজ এই। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। আর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে কি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এতটুকু সবাই একটু অ্যাড করেন, তারপর আমি ম্যাথগুলো মুখে মুখে দেখাচ্ছি। এটা একটু লেখেন সবাই। আচ্ছা, এই পর্যন্ত যদি লিখে থাকেন, এইবার আসেন আমরা মুখে মুখে কিভাবে কোশ্চেনগুলো সলভ করবো একটু বুঝি। আপনার একটা কোশ্চেন দিছে, এক্সাম্পল নাম্বার 1, একটি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে 5 মিটার
অতিভুজ 13 মিটার, অতিভুজ 13 মিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত? ত্রিভুজটির পরিসীমা কত? আপনারা কি বলছে কোশ্চেনটা বোঝেন। একটা সমকোণী ত্রিভুজের ভূমিতে আছে 5, অতিভুজতে আছে 13, বলছে পরিসীমা বের করতে। আচ্ছা, আপনি একটু আগে শিখছেন কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা সমান কি? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ, এই তো শিখছি। আচ্ছা, খুব ভালো কথা। ভূমি দেওয়া আছে কত? 5, অতিভুজ দেওয়া আছে কত? 13। আপনার কি লম্ব লাগবে না? লাগবে। আপনার আমি একটা খুব গুরুত্বপূর্ণ অনুপাত শিখেছি, এটা কি ছিল? 5:12:13। তাহলে একটা যদি হয় 5 আর একটা যদি হয় 13, তাহলে আরেকটা হবে কত? 12। তাহলে 12 আর 5 যোগ করলে কত? 17। 17 আর 13 যোগ করলে কত? 30। আমি কি বুঝাইতে পারছি? মানে আপনার ভূমি আর অতিভুজ যদি দেয়, আপনাকে যে কোনো একটা রিলেশনে যেতে হবে। এটা কি 3x:4x:5x এ পড়ছে নাকি 5:12:13 তে পড়ছে? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে পরিসীমা পারছি। যদি পরিসীমা না বললা ক্ষেত্রফল বের করতে বলতো, ক্ষেত্রফল যদি বের করতে বলতো, তাহলে আপনার কাজ কি? ভূমিতে আছে 5, অতিভুজতে আছে 13, তার মানে লম্ব কত? 12। তাহলে ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে 12। আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে 12 × 5, 12 × 5, দ্যাট মিনস হচ্ছে 30। কথা কি বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা এটা হচ্ছে খুব ইজি অঙ্ক। আমি আর একটু ডিপে যাচ্ছি। আপনাকে যদি লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটার ভিতর যে কোনো দুইটা দেয়, দেওয়ার পর আরেকটা দেয় নাই, এবার সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে অথবা ক্ষেত্রফল বের করতে বলছে। আপনি দেখবেন এটা কোন রিলেশনে গেছে? 3x:4x:5x এ, মানে 3 4 5 এর নামতায়, নাকি 5:12:13 তে? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 1 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। ক্লাস শেষ করবো বৃত্তর টপিক্সটা দিয়া। আচ্ছা, তাহলে সবাই এক্সাম্পল 1 ডান লিখছেন, ভেরি গুড। এবার আমি তাহলে পরের এক্সাম্পলে যাই। এই এক্সাম্পলটা একটু ঠান্ডা মাথায় দেখেন। এই এক্সাম্পলটা একটু ঠান্ডা মাথায় দেখেন। আপনাকে এক্সাম্পল 2 তে আমি দিলাম, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার দেয়া আছে। খুব ভালো কথা। পরিসীমা দিছে 30 সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ভাইয়া। পরিসীমা দিছে 30 সেন্টিমিটার, দিয়া বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে। খুব ভালো কথা, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে। আচ্ছা, বিষয়টা দেখেন ভাইয়া কি বলছে। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেয়া আছে 13 আর পরিসীমা দেয়া আছে 30। বিষয়টা বোঝেন। পরিসীমা মানে আপনি কি শিখছেন? আমি বোঝানোর জন্য লিখতেছি, এগুলো কিচ্ছু লেখা লাগবে না। লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ, আপনি এই জানেন না? আচ্ছা, পরিসীমা মানে হচ্ছে আমি জানি এইটা। খুব ভালো কথা। তাহলে আপনারা পরিসীমা দিছে 30 আর অতিভুজ দিছে 13, তাহলে আপনি পরিসীমা দিয়া যদি অতিভুজরে বাদ দেন, পরিসীমা দিয়া যদি অতিভুজরে বাদ দেন, তাহলে কি পাবেন? লম্ব প্লাস ভূমি, লম্ব প্লাস ভূমি। তাহলে পরিসীমা যদি হয় 30, অতিভুজ যদি হয় 13, তাহলে পরিসীমা দিয়া যদি আমি অতিভুজ বাদ দেই, বাদ দিলে কত পাই? 30 থেকে 13 বাদ দিলে পাই কত? 17। তাহলে লম্ব প্লাস ভূমির মান হচ্ছে 17। এই পর্যন্ত কি ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আমাকে যেহেতু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে আমি যে 17 পাইলাম, এটা কার মান? লম্ব আর ভূমির মান। তাহলে লম্ব আর ভূমির মান কত? বিষয়টা দেখেন, আপনি কি শিখছেন? অতিভুজের ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে আমি অনুপাতের সম্পর্কটা শিখছি কি? 5:12:13। ভাই, এই অনুপাতটা যে সবসময় 5:12:13 দেবে বিষয়টা কিন্তু তা না। এটা কিন্তু 3x:4x:5x রিলেশনে দিতে পারে। মানে কি 6:8:10। দ্যাট মিনস কি অতিভুজ যদি আপনার বলে দিত তখন 10, অতিভুজ যদি 10 বলতো, তাহলে আপনার সম্পর্ক কি?
6:8:3 10, তার মানে তখন লম্বর মান কত 6, ভূমির মান কত 8। তার মানে এখান থেকে আপনি কি পাচ্ছেন, লম্বর মান হচ্ছে 5, ভূমির মান হচ্ছে 12, বসায় দিবেন, গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? আপনার সম্পর্ক এইটাই থাকবে বিষয়টা কিন্তু তা না। আমি এখন কিন্তু আপনাকে দুইটা রিলেশন দেখাইছি। কি কি? একটা হচ্ছে 3x:4x:5x এর রিলেশন, ওখান থেকেও যে কোনো ডাটা কিন্তু দিয়ে দিতে পারে। অতিভুজটা 10 বলে দিতে পারতো, কথা কি আপনি বুঝতে পারছেন? 10 বলতো, পরিসীমা বলতো 24, পরিসীমা যদি 24 বলতো, অতিভুজ যদি 10 বলতো আর পরিসীমা যদি 24 বলতো, তাহলে আপনার হচ্ছে লম্ব প্লাস ভূমি আসতো কত? লম্ব প্লাস ভূমি আসতো কত? 14। আপনার এই লম্ব প্লাস ভূমি কত আসছে এটাও দেখার দরকার নেই। আরো সহজে যদি করতে চান, অতিভুজ 13 হইলে অনুপাত কি হয়? 5:12:13। অতিভুজ 10 হলে সম্পর্ক হয় কত? 6:8:10। আচ্ছা, মাথায় যদি না থাকে যে 10 দিয়ে আমি অনুপাত ধরতে পারি নাই, তার মানে কি 5x = 10, তাহলে x এর মান কত? 2। এইবার 3x এর মান বসাইলে কি লম্ব, 4x এর মান বসাইলে হচ্ছে ভূমি। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? যদি এই পর্যন্ত বুঝাইতে পারি তাহলে লেখেন কেস 2 ডান। আমি যদি এই পর্যন্ত বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন কেস 2 ডান। আর দুইটা কেস পড়লেই টাইপ 1 পুরোটা আমরা পারবো। আর ক্লাসটা কেমন হচ্ছে একটু বলেন তো? ক্লাসটা কি ভালো লাগতেছে কিনা বা মন্দ লাগতেছে, কি মন লাগতেছে একটু ফিডব্যাক দেন। একটু ফিডব্যাক দেন, ক্লাস কেমন হইতেছে। কেস 2 ডান লেখা লাগবে না, ফিডব্যাক ভালো দিলে তো বুঝবো যে বুঝছেন। কারণ আপনার অনলাইনে ম্যাথ পড়ানো খুব কঠিন, সত্য কথা যেটা, জেনুইন কঠিন। তুমি সু আজকে কিন্তু অনেক ডিস্টার্ব করতেছো আমাকে। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, এখন তুমি যাও। একটু তাড়াতাড়ি ফিডব্যাক দেন। একে হচ্ছে ছোট বাগনি করতেছে দুষ্টামি, পাশে হচ্ছে রান্নাঘরে কাটতেছে পেঁয়াজ, পেঁয়াজের চোখের যা যাইছে চোখ দিয়ে পড়তেছে পানি। মানে চারোদিকের পরিস্থিতি হচ্ছে প্রতিকূলে, এর ভিতরেও ক্লাস ভালো নিতে হবে। তার মানে এখান দিয়ে শিখলেন কি, যে কোনো পরিস্থিতিতে যদি আসেন আপনাকে লাস্ট পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। কারণ আমার চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে পেঁয়াজের জাজে। আচ্ছা এবার আসেন ভাইয়া কেস 3। কেস 3। আচ্ছা আমরা তাহলে এখন পর্যন্ত দুইটা রুল শিখলাম। একটা হচ্ছে কি 3x:4x:5x, একটা শিখলাম কি 5:12:13। আচ্ছা এইবার হচ্ছে আমাদের তিনটা অনুপাত মুখস্থ রাখতে হবে। এই তিনটা অনুপাত আমাদের প্রায় ম্যাথমেটিক্সে লাগে। তিনটা অনুপাত আপনি মুখস্থ রাখবেন। এক নম্বরে হচ্ছে 7:24:25, 2 নম্বরে হচ্ছে 8:15:17, 3 নম্বরে হচ্ছে 9:40:41। এই তিনটা অনুপাত মুখস্থ রাখতে হবে, একটু কষ্ট হলে রাখতে হবে। 7:24:25, 7, 8, 9, 7, 8, 9। আচ্ছা এই দুটা তো মনে রাখা সোজা, 7, 8, 9, এটা 7, এটা 8, এটা 9, মনে রাখবেন কি 7, 24, 25, আর 9টা কি 40, 41, আর 8এরটা কি 8:15:17। এই তিনটা ভাই মুখস্থ রাখা লাগবেই। আচ্ছা এখন যে কোনো একজন তো আমার কোশ্চেন করতে পারেন, ভাইয়া পরীক্ষায় কোনো কারণে আমি ভুলে গেছি যে কোনো একটা অনুপাত, তাইলে আমি কি করব? আচ্ছা এগুলা কি আপনার কিভাবে আমরা বের করি আপনার একটু আমি নর্মালি দেখাই। আপনার আমি একটা অনুপাত দেখাই, 6:8:10। আচ্ছা এটারে আপনি যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেন, এটা যদি লম্ব হয় আর এটা যদি ভূমি হয়, আপনি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানেন? অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা তাহলে লম্ব যদি 6 হয় তাহলে 6 স্কোয়ার, ভূমি যদি 8 হয় তাহলে কি 8 স্কোয়ার, তাহলে 6 ছক 36, 8 8 64, √100। তার মানে অতিভুজের মান আসে কত? 10। তাহলে আপনি যদি ভুইলা যান, ভুইলা গেলে আপনাকে কি করতে হবে? আমি গত প্রথম ক্লাসে জ্যামিতি শিখাইছিলাম কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হলো সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য। এই যে তিনটা বাহু দেয়া আছে, মাইন্ডেড, তিনটা যে বাহু দেয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কি? অতিভুজ। তার মানে ছোট যে দুটা বাহু, এইটার একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। তাহলে আপনি হয় এভাবে মনে রাখতে পারেন যে কোনো একটা অনুপাত দিছে আপনি ভুলে গেছেন,
অনুপাতটা মুখস্থ নাই অথবা বুঝতেছেন না এটা কি 3x:4x:5x কিনা ধরতে পারেন নাই, তখন আপনার কাজ কি, যেই অনুপাতে বাহুগুলোর মান দেওয়া থাকবে এর মধ্যে যেই দুইটার মান ছোট, মাইন্ডে যেই দুইটার মান ছোট সেই দুইটার আপনি কি করবেন, রুট করে যোগ করে দিবেন, ছোট বাহু স্কোয়ার প্লাস ছোট বাহু স্কোয়ার। মানে কি, অতিভুজ যেহেতু সবচাইতে বড়, অতিভুজের বাইরে রাখছি রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আপনি এভাবেও মনে রাখতে পারেন অথবা এভাবে মনে রাখতে পারেন, রুট ছোট বাহু স্কোয়ার প্লাস ছোট বাহু স্কোয়ার। কারণ তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি শিখলাম, চারটা রুল শিখলাম। কি কি, 3x:4x:5x, মোস্ট ওয়েলকাম। 5:12:13, এটার আবার দ্বিগুণ করলে কি হয় সেটাও শিখলাম। তিনটা মুখস্থ অনুপাত শিখলাম, 7, 8, 9, 7:24:25, 8:15:17, 9:40:41। যদি এগুলো কোনো কারণে ভুলে যায় অথবা এর বাইরে কিছু আসে, এটা বের করবো কিভাবে, অতিভুজ সমান কি √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা বড় বাহু সমান কি √ ছোট বাহু স্কোয়ার প্লাস ছোট বাহু স্কোয়ার। এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখালে আমাদের হচ্ছে আজকের এই টাইপ 1-এর আলোচনা শেষ হবে। টাইপ 2টা আমি একটু পর দেখাচ্ছি। আর একটু কথা বলে নেই, এখানে আমি আমার যে শীটে 20টা এক্সাম্পল আছে টাইপ 1-এ, আমার তো আর 20টা এক্সাম্পল দেখানো সম্ভব না লিখে। আমি ক্লাসের শেষে যে প্র্যাকটিস শিটটা দেবো, যদি ক্লাসটা আপনারা বুঝে থাকেন 20টা ম্যাথই পারবেন, একদম 20টাই পারবেন, আমি গ্যারান্টি দিলাম। ওই 20টা ম্যাথ যদি পারেন, এবার আপনি আপনার যে গাইড বই, ক্লাস লেকচার অথবা হচ্ছে আপনার কোচিংয়ের লেকচার শিট, যে কোনো শিট থেকে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করেন, সব আপনি মুখোমুখি পারবেন ইনশাল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বললাম। আচ্ছা, একটা লাস্ট অঙ্ক করি। এই টাইপের এখনো ক্লাস শেষ হয় নাই, বৃত্তের আলোচনাটা আছে। আপনারা কি বলছে দেখেন, একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি ময়ের তলদেশে মাটির বাড়ির দেয়াল হতে 9 ফুট দূরে রাখা আছে। আচ্ছা ভাই, আমি কোশ্চেনটা লিখতেছি না, এটা হচ্ছে কমন কোশ্চেন। 9 ফুট দূরে রাখা আছে। বলছে কি, মইটি কত ফুট লম্বা, এই ধরনের একটা কোশ্চেন দিছে। আপনার বলছে কি, একটা বাড়ি 40 ফুট উঁচু, খুব ভালো কথা। তারপর কি বলছে, একটি ময়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। আচ্ছা, আপনি বিষয়টা যদি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে করতে চান, আপনারা ময়ের দৈর্ঘ্য, মানে মইটা কত ফুট লম্বা এটা বের করতে বলছে, দ্যাট মিনস হচ্ছে অতিভুজ বের করতে বলছে। আপনারা বলছে মইটি কত ফুট লম্বা, এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনারা অতিভুজ বের করতে বলছে। দেখেন বলছে কি, একটা বাড়ি 40 ফুট উঁচু মানে কি, এটা লম্ব, উঁচু মানে তো লম্ব, ধরেন এটা 40। আচ্ছা, তারপর বলছে কি, ময়ের তলদেশ থেকে, তার মানে এটা হবে ভূমিতে আছে কত, 9। সোজা বাংলায় বোঝেন, উঁচু বলছে, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে 40 আর 9 দেয়া আছে, তাহলে বাকি যেটা চাই সেটাই কি অতিভুজ। আমরা রিলেশন কি শিখছিলাম, 9:40:41। তাহলে একটা হচ্ছে 9, একটা হচ্ছে 40। তাহলে আপনারা বের করতে বলছে যে এই মইটি কত ফুট উঁচু, মানে কি অতিভুজ, যে ভ্যালু কত, 41। আমার কথা কি বুঝতে পারছেন? আর যদি আপনি এতটুকু ধরতে না পারতেন, তখন আপনি কি করতেন, √9² প্লাস 40²। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আরও যদি সংক্ষেপে আসেন, কিছু বুঝি নাই ভাইয়া, তাইলে দেখেন একটা কত 40, কিচ্ছু বোঝেন নাই, কি লম্ব কি ভূমি কি অতিভুজ কিছু বুঝি না। একটা 40 আর একটা হচ্ছে 9, একটা 40 আর একটা হচ্ছে 9, তাহলে আরেকটা হবে কত, 41। এটা দেয়া আছে মনে করেন হচ্ছে সাপোজ 10, এটা দেয়া আছে 8, তাহলে এইটা দেয়া আছে মনে করেন 8, এটা দেয়া আছে মনে করেন 6, 8 আর 6 দেয়া আছে, তার মানে কি 6:8 আর একটা হবে কত, 10। তখন হচ্ছে কত ফুট লম্বা, 10। এটা দেয়া আছে মনে করেন 12, এটা দেয়া আছে 5, তার মানে কি 5:12 আরেকটা কত, 13। কথা কি বুঝতে পারছি? যদি ধরতে না পারেন, যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, তাহলে সবাই লেখেন টাইপ 1 ডান। টাইপ 1 কি সবাই ডান হয়েছে নাকি? টাইপ 1 কি সবাই ডান হয়েছে নাকি একটু বলেন। টাইপ 1 কি সবাই ডান হয়েছে নাকি? আচ্ছা একটু ভাই 1 মিনিট একটু কথা বলি। আমি একটা হচ্ছে জ্যামিতির কোর্স শুরু করতেছি এই 23শে সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ। আপনার ওই জ্যামিতির কোর্সে হচ্ছে রেখা ও কোণ পুরোটা পড়ানো হবে,
ত্রিভুজ পুরোটা পড়ানো হবে, চতুর্ভুজ পুরোটা পড়ানো হবে, বৃত্ত পুরোটা পড়ানো হবে, পরিমিতি পুরোটা পড়ানো হবে, ঘনজ্যামিতি পুরোটা পড়ানো হবে। মানে আপনার জ্যামিতির যত ধরনের পিলির আলোচনা আছে সবগুলোই পড়ানো হবে। মোট ক্লাস নেওয়া হবে 17টা। সবগুলা ক্লাস হবে বিকাল 4টায়। প্রত্যেকটা ক্লাসই রেকর্ড থাকবে। যদি আপনি কোনো কারণে ক্লাসটা মিস করেন অথবা যদি একাধিকবার ক্লাসটা দেখার দরকার হয় আপনি দেখতে পারবেন। ক্লাসটা কোনোভাবে আমি রাতে দিতে পারবো না, কারণ আমি রাত 10টার সময় আমার নিজের একটা পেইড বেস অলরেডি পড়াই, আর 8টার সময় আমি রাত জবমেতে ক্লাস নেই। এর জন্য ক্লাস বিকাল 4টার সময় হবে। 17টায় ক্লাস হবে। 23শে সেপ্টেম্বর ক্লাস শুরু হবে, 21শে অক্টোবর ক্লাস শেষ হবে। মানে আপনার 5 সপ্তাহ বাকি থাকা অবস্থায় আমি কোর্স শুরু করব। যেহেতু পিলির পরীক্ষা অক্টোবরের 29 তারিখ, আমাদের 1 সপ্তাহ আগে সিলেবাস শেষ হবে 21শে অক্টোবর। দ্যাট মিনস হচ্ছে আপনার 4 সপ্তাহের ভিতর আমি 17টা ক্লাস নিয়ে পুরো জ্যামিতির কোর্সটা শেষ করব ইনশাল্লাহ। এই কোর্সটা যদি করেন ইনশাল্লাহ খুব ভালোভাবে বিসিএস এর পিলি, প্রাইমারি নিয়োগ অথবা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে ব্যাংক বাদে সবগুলোতে আপনি দুর্দান্ত পরীক্ষা ইনশাল্লাহ দিতে পারবেন। আর ব্যাংকের যদি কেউ প্রিপারেশন নেন, সে যদি এই কোর্সটা করেন আপনার এই বেসিক অংশ কভার হবে, যে অতিভুজটা কি, লম্ব জিনিসটা কি, ভূমি কি, থিটা কোন জায়গায় থাকলে লম্ব কোনটা কোনটা ভূমি হয়, কখন চতুর্ভুজের হচ্ছে সামান্তরিক এটা, কখন আয়তক্ষেত্র, কোন ক্ষেত্রে বর্গক্ষেত্র, অনেক কিছু বুঝতে পারবেন। কিন্তু ম্যাথ করানো হবে না ব্যাংকের। আর পুরো কোর্সটার জন্য আমি নামমাত্র একটা ফি ধার্য করছি যাতে সবাই পড়তে পারেন। ফিটা হচ্ছে 317 টাকা। এর থেকে আর কম টাকায় কোনো কোর্স আমার পক্ষে নেওয়া সম্ভব না। 317 টাকায় 17টা ক্লাস হবে, পুরো জ্যামিতি পিলিটা ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। আমার ব্যক্তিগত সাজেশন, যদি সময় এবং সুযোগ থাকে কোর্সটা সবাই করবেন। অঙ্কটা খুবই অল্প, আশা করি এর থেকে অনেক বেশি বেনিফিট পাবেন। আর আপনি আমার যদি আজকের একটা 40 মিনিটের ক্লাস থেকে কিছু নতুন করে শিখতে পারেন, তাহলে আমি 17টা ক্লাস নিলে ওখান থেকে কি অনেক কিছু শেখার সুযোগ আছে না? আর আজকে আমি তো শিট দিয়ে পড়াতে পারি নাই, প্রশ্নগুলো লেখা লাগছে। আমি যখন প্রাইভেট ব্যাচটাতে পড়াবো শিটগুলো দিয়ে দেবো। আর আরেকটু বোনাস উপহার দিয়ে দিচ্ছি, আমার যতগুলো প্রাইভেটের লেকচার শিট আছে, বীজগণিত, পাটিগণিত, বিন্যাস সমাবেশ, সবগুলোর লেকচার শিটের আমি পিডিএফ আমার ওই সিক্রেট গ্রুপে দিয়ে দেবো যারা জ্যামিতির কোর্সে ভর্তি হবেন। মানে আপনি জ্যামিতির কোর্সে ভর্তি হলে ফুল জ্যামিতির ক্লাস পাবেন, আর বাকি সবগুলো অধ্যায়ের আমার নিজস্ব লেকচার শিটের পিডিএফ পাবেন, এরকম টাইপ ওয়াইজ গুছানো। আমি আবারও বলতেছি, এত কম টাকায় আমার কোনো কোর্স পাবেন না। যদি কারো আগ্রহ থাকে এই কোর্সটাতে জয়েন করবেন, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। জ্যামিতি খুব বেসিক জায়গা, এটা যদি ক্লিয়ার না করেন রিটেনে গেলে খবর আছে। আপনি কি কথা বুঝছেন? এই কারণে আমি জ্যামিতি কোর্সটা করাচ্ছি, অন্য কোর্স কি করাইতে পারতাম না। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকেন ভাইয়া, এখন আমার হচ্ছে আমি বৃত্তর যে আলোচনাটা করব এটা আমার কি বৃত্তের ক্লাস নিয়ে আলোচনা করা উচিত নাকি আজকে করা উচিত, এটা একটু বলেন। আমার ধারণা, আমি মানে যদি বৃত্তটা একটা ক্লাস নিয়ে যদি করি, কারণ এই জায়গার অনেকে আছে জ্যা কি বোঝেন না। আমি ড্যাম শিওর এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছেন জ্যা জিনিসটা কি বোঝেন না। তার মানে আমি যদি সরাসরি শর্টকাটে যাই, জ্যা জিনিস না বুঝে আপনি কি বুঝবেন? আমাকে এটা একটু কমেন্টস করে জানান যে বৃত্তের যে আলোচনাটা এই কনসেপ্ট দিয়ে হবে, 3x/4x/5x এর কনসেপ্ট দিয়ে, এটাকে আমি ভবিষ্যতে বৃত্তের সাথে পড়াবো কিনা, এটা একটু কমেন্টস করে জানান। আমি বৃত্তের ক্লাস এখানে এই গ্রুপে একটা অবশ্যই নেব। আমার একটু এটা কমেন্টস করে জানান যে বৃত্তের আলোচনার সাথে করাবো নাকি। আমি এখন বলে দিই প্রশ্নগুলো, যাতে আপনারা ধরতে পারেন, এগুলো মুখে মুখে করা যায়। আমি প্রশ্ন একটা বলে দিচ্ছি, আমি প্রশ্নটা বলে দিচ্ছি এবং আমি দেখাচ্ছি আমি কিভাবে পড়াবো। এরকম একটা ছবি আঁকবো, 2টা লাইন লিখবো, লিখার পর এই দেখেন জাস্ট একটা ছবি আঁকছি, 2টা লাইন লিখছি, লেখার পর এই হলো কোশ্চেন। কোশ্চেনগুলো কীরকম আসে? 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 6 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য অনেক বিশাল বড় নিয়মে বের করছেন, এক লাইনে শেষ, শুধু একটা ছবি আঁকবেন। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত, একটা ছবি আঁকবেন, শেষ। কেন আলোচনাটা করতেছি না? জ্যা কি জানেন না, ব্যাসার্ধ কি বোঝেন না, এর জন্য বৃত্তের একটা ছবি এঁকে একটা ক্লাস নিতে হবে। ওই ক্লাসের সাথেই মানে শেখানোটা আমার অনেক বেশি এফেক্টিভ হবে। সবাই একটু আমার কমেন্টস করে জানান আমি কি করব। আমি বৃত্তের সেই ক্লাসটা নেবো ভাইয়া, কারণ এখন নিলে বিষয়টা হচ্ছে কি, আপনারা আজকে ক্লাসটা খুব মজা করে বুঝছেন, এই কনসেপ্ট দিয়ে করাবো ভাইয়া। শুধু একটা ছবি এঁকে আপনার বুঝাইতে হবে ব্যাসার্ধটা কি আর জ্যাটা কি, এইটা আমি একটা আলাদা ক্লাস নেব। কথা কি বুঝতে পারছেন? জিনিসটা তো বুঝাই দিলাম। এগুলো কিন্তু বিসিএস এর একাধিকবার আসছে, আমি যে আলোচনাটা বলছি মাত্র একাধিক পিলিতে আসছে। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকেন দেখে নেই 50,000 হয়েছে কিনা, এক সেকেন্ড, 50,000 হয়েছে কিনা একটু দেখে নেই। দেখলে আমি সমাবেশ নিয়ে একটা ঘোষণা দিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, কেউ যাবেন না। এক সেকেন্ড ভাইয়া, একটু সবাই অপেক্ষা করেন, আপনাদের জন্য একটা অনেকগুলো ঘোষণা আসবে যদি 50,000 হয়।
আচ্ছা 50,000 হয় নাই, খুব সুন্দর, 40-50 জন শট আছে। আমি তাহলে এখনই একটা ঘোষণা দিই, ইনশাল্লাহ আমাদের ঘন্টা দুয়েকের ভিতরে 50,000 হয়ে যাবে। সমাবেশ সুপার এক্সক্লুসিভ ক্লাস, আপনাদেরকে আমি যেটা কথা দিছি, সমাবেশ থেকে এটা কথা দিছিলাম না? এবার কিছু ঘোষণা দেই, কেউ বিদায় নিয়েন না। সমাবেশের ক্লাস 50,000 আমাদের আর 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। সমাবেশ সুপার এক্সক্লুসিভ ক্লাস, এটা হচ্ছে অনলি ফর 50K সেলিব্রেশন। ক্লাস হচ্ছে কালকে রাত 8টায়। এই ক্লাস করবেন, সারা জীবন রাহাত বেড়ে মনে রাখবেন, অন্তত এই সমাবেশ ক্লাসের জন্য একদম ডিক্লেয়ার দিয়ে দিলাম, এই ক্লাসের জন্য রাহাত বেড়ে সারা জীবন মনে রাখতে হবে, যদি মনে রাখতে নাও চান। আগামীকাল রাত 8টার সময় সমাবেশের সুপার এক্সক্লুসিভ ক্লাস হবে আমার আল্লাহর রহমতে গ্রুপের মেম্বার 50,000 হওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? আর 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ 50,000 হয়ে যাবে। আপনাদের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, আপনাদের সহযোগিতা, এবং বিশেষ করে যার কথা না বললে নাই, আমার প্রিয় বড় ভাই নাইম ভাই, তার একচেটিয়া সাপোর্ট না পেলে আমার এই 50,000 মেম্বার আমি কখনোই মাত্র 8 মাসে করতে পারতাম না। মাঝখানে আমি 2 মাস পড়াতেও পারি নাই, আমার নিজের করোনা হয়েছে, আমার বাবা হসপিটাল ছিল, মা হসপিটাল ছিল, বাবা মারা গেছে, সব কিছু মিলে আমার জার্নিটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। বিশেষ করে নাইমের কাছে আমার চিরকৃতজ্ঞতা, এটা আমি কোনোদিনই 8 মাসে অ্যাচিভ করতে পারতাম না। এই উপলক্ষে কালকে সমাবেশের একটা বাম্পার ক্লাস হবে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কালকে ক্লাস করার পর সমাবেশের ভয় আর জীবনে কারো থাকবে না, এটা আমার দায়িত্ব এবং ওপেন চ্যালেঞ্জ। কথা কি বুঝছেন? আর কালকে আমার মুড তো ডেফিনেটলি দুর্দান্ত ভালো থাকবে, যেহেতু আমার লক্ষ্যটা পূরণ হয়েছে। আমার টার্গেট ছিল 50,000 মেম্বার, জানি 43 এপ্রিলের আগেই হয়, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে সবাই হচ্ছে সমাবেশের ক্লাসটা কালকে করবেন। আর যেহেতু 50,000 ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে বা হচ্ছে, কিছু আমরা এখন দুর্দান্ত বাম্পার ক্লাস নেব। সমাবেশ বেসিক ক্লাস, বিন্যাস বেসিক ক্লাস, এই যে ক খ একত্রে একটি কাজ মাথা ধরে যায়, ক খ অঙ্ক এটাও করানো হবে। তারপর হচ্ছে আপনার পিতা পুত্রের বয়স মাথার উপর দিয়ে যায়, এটাও পড়ানো হবে। মানে আপনাদের যত কিছু মাথার উপর দিয়ে যায়, আমি আমার গ্রুপের মেম্বার 50,000 হওয়ার কারণে এখন থেকে সব মাথার উপরে যাওয়া জিনিস দেখি খাতায় আনা যায় কিনা। কথা কি বুঝছেন? তার মানে যত ক্লাস হবে সব বাম্পার ক্লাস হবে। কথা কি বুঝতে পারছেন? আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, সবাই জ্যামিতির কোর্সটাতে ভর্তি হন। আমি কোর্সটা ফ্রি পড়াতে পারতাম, কিন্তু ফ্রি জিনিসের বাংলাদেশে কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই, একদম 100% কথা, কোনো ভ্যালু নাই। এই কারণে আমি একটা নামমাত্র ফি নিচ্ছি। আপনি জ্যামিতি কোর্সটা করলে অনেক বেশি উপকৃত হবেন। বিশেষ করে রিটেনে যদি যান, খবর আছে যদি জ্যামিতি আপনি ক্লিয়ার করে না যান। কথা কি বুঝতে পারছেন? এর জন্য নিজের জন্য জ্যামিতির কোর্সটা করার চেষ্টা করবেন। আর আমি জ্যামিতিরও কিছু ক্লাস নেবো, কিন্তু জ্যামিতি যেহেতু আমি পুরো কোর্সটা পড়াচ্ছি, এর জন্য জ্যামিতির ক্লাস একটু কম নেওয়া হবে এই গ্রুপে। আপনি যদি 317 টাকা মাত্র ইনভেস্ট না করেন, তাহলে আপনি ম্যাথ শিখবেন কীভাবে রে ভাইয়া? আর বিনিময়ে কিছু পেতে হলে কিছু ইনভেস্টও করতে হবে, কারণ উইদাউট ইনভেস্ট আপনি কোনোদিন কোনো কিছুতে সাকসেস হতে পারবেন না। আর আমাদের বিন্যাসের ক্লাস হবে, সমাবেশের ক্লাস হবে, তারপর হচ্ছে আপনার মৌলিক সংখ্যার ক্লাস হবে, দশমিক ভগ্নাংশের ক্লাস হবে, কাজের ক্লাস হবে, তারপর হচ্ছে পিতা পুত্রের বয়সের কাজ হবে। যদি সময় সুযোগ পাই নৌকা স্রোত, যদিও ম্যাথের সিলেবাসে নাই, নৌকা স্রোতও পড়ানোর চেষ্টা করব। কথা কি বুঝতে পারছেন? সবাই হচ্ছে রাহাত জব ম্যাথের সাথে থাকেন, এটা নিজের গ্রুপ মনে করেন। আমি যদিও কমার্শিয়াল টিচার, আমার একাধিক পেইড ব্যাচ হচ্ছে, হবে, কিন্তু এই গ্রুপকে কখনোই আমি ভুলে যাব না। এবং আপনি দেখেন, আমি গত 1 তারিখ থেকে এই গ্রুপে প্রায় 7 থেকে 8টা ফ্রি লাইভ ক্লাস দিছি। কোন গ্রুপে বাংলাদেশে গত 18 দিনে 7 থেকে 8টা ফ্রি লাইভ ক্লাস দিচ্ছে? ভবিষ্যতে ইনশাল্লাহ নেওয়া হবে। এখানে আমার দায়িত্ব দায়বদ্ধতা থাকবে, সবার প্রতি হচ্ছে ভালোবাসা থাকবে। হ্যাঁ, সম্ভবত একটা ক্লাস হয় না, সেটা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য জানি আমি কিছু করতে পারি, আমার নিজের দিকটাও জানি থাকে, আপনাদের জন্য যাতে কিছু নিঃস্বার্থভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কালকের ক্লাস কেউ মিস করবেন না, যেহেতু 50,000 হয়ে গেছে, এই কারণে হচ্ছে আজকের ক্লাসটা আমি ডিলেট করলাম না, এটা সেভ থাকবে। কারো প্রয়োজন হলে আরেকবার দেখে নেবেন। কথা কি বুঝছেন? ক্লাসটা রেকর্ড থাকবে, আমি ডিলেট করতেছি না। আজকে যেহেতু আলহামদুলিল্লাহ আমার লক্ষ্যটা আমি পূরণ করতে পারছি। আর ওই কিছু করার নাই, জ্যামিতির কোর্স বিকাল 4টায়, কিচ্ছু করার নাই। এখন মাত্র 1 মাসের কোর্স, জ্যামিতির কোর্সটা মাত্র 1 মাস। আপনি কষ্ট হলে কোর্সটাতে অ্যাডমিট হন, যদি লাইভ ক্লাস করতে না পারেন রেকর্ড করেন, ইনশাল্লাহ আমার রেকর্ড ক্লাস করলেও বুঝবেন। আর আমি আবারও বলতেছি ভাইয়া, এত কম টাকায় আমি কোনো কোর্স পড়াবো না, সুতরাং এই সুযোগটা মিস করেন না। আপনাদের আমি একটা সুযোগ দিলাম। কথা কি বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কালকের ক্লাসটাতে দেখা হবে। কালকে হবে রাহাত জব ম্যাথের সবচেয়ে বেস্ট ক্লাস। আমি আগেই ঘোষণা দিয়ে দিলাম, কালকে আমাদের গ্রুপের সবচাইতে বেস্ট ক্লাস হবে সমাবেশ। একদম প্রত্যেকে লিখবেন, ভাইয়া সমাবেশ এত সোজা, এটা আমি জানতাম না। ক্লাস রাত 8টায় ফিক্সড। আমি ক্লাসের টাইম কি কখনো চেঞ্জ করি নাকি? ওকে ভাইয়া, নেব এখন সব বেসিক ক্লাস নেবো, ঘোষণা তো দিয়ে দিছি। যা পড়াবো সব বেসিক, উইদাউট বেসিক কোনো ক্লাস হবে না। আগামী
এক মাস মানে পিলির আগে। আর জ্যামিতির ক্লাসটা আমি একটু কম নেবো ভাই, আমার তো নিজের একটু টাকা পয়সা দরকার, তাই না? আপনারা জ্যামিতির কোর্সে ভর্তি হন আর অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলো করেন, তাহলে তো হয়ে গেছে। ভাইয়ার দিকটাও কি দেখতে হবে না? ভাইয়ারও তো টাকা পয়সা দিয়ে রিচার্জ রাখতে হবে। জ্যামিতির কোর্স করবেন, জ্যামিতির ক্লাসগুলো ওখানে পাবেন সব। আর এখানে আমি বিন্যাস, সমাবেশ, তারপর হচ্ছে আপনার আরও যে বেসিক চ্যাপ্টার আছে, লাভ ক্ষতি শতকরা, কিছু না লেখা করানো যায়, সব কিছু করাবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।